আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমরা নার্সারি শ্রেণীর প্রথম সপ্তাহের পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা করব। এখন আমরা বাংলা পড়াটা শিখব। তো দেখো, আমাদের মঙ্গলবারে বাংলা পড়াটা কি আছে? আমাদের মঙ্গলবারে বাংলা পড়া হচ্ছে স্বরচিহ্নের ব্যবহার, অর্থাৎ আমরা গা থেকে গৌ পর্যন্ত পড়ব। ঠিক আছে? তো চলো আমরা একটু পড়ি। কি হয়? গয়াকারে গা, গয়রসিকারে গি, গয় দীর্ঘইকারে গি, গয়রস্যকারে গু, গয় দীর্ঘকারে গু। এটা কি হবে বলো তো? গয়দিকার বলো 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 গ্রি, গ্রি। দারুণ, গয়দিকারে গ্রি। এরপর কি আছে? গয়কারে গে, গয়কারে গই, গওকারে গো। এরপর কি হবে বলো বলো? গৌকার গো, গো। দারুণ। আচ্ছা, তো এরপর দেখি আমরা আমাদের বুধবারের বাংলা পড়াটা কি। আমাদের বুধবারের বাংলা পড়াটা হচ্ছে এই স্বরচিহ্নের ব্যবহার। কিন্তু এখন কি হবে? এখন জাস্ট আমরা গয়ের জায়গায় ছ লিখে দেব। কেমন? ধরো প্রত্যেকটাতে ছ বসাবো, তাহলে কেমন হবে ব্যাপারটা দেখো। ছয় আকারে ছা, ছয় রসিকারে ছি, ছয় দীর্ঘইকারে ছি, ছয় রসুকারে ছু, ছয় দীর্ঘকারে ছু, ছয় রিকার ছি, ছি। তারপরে ছয় একারে ছে, ছয় ইকারে ছই, ছ ওকার ছো, ছ ওকার ছো। আচ্ছা, আমাদের বৃহস্পতিবারে কি আছে? বৃহস্পতিবারে আমাদের স্বরচিহ্নের ব্যবহার, মানে স্বরচিহ্নের ব্যবহার। এখন আমরা কি করব? জাস্ট ঢ বসাবো। দেখো, গ ছিল, ছ ছিল, এখন আমাদের ব্যবহারটা হবে ঢ দিয়ে, অর্থাৎ প্রত্যেকটাতে আমরা ঢ বসাবো। তাহলে কি হবে দেখো তো? আমাদের বলো, ঢয়াকারে ঢা, ঢয় রসিকারে ধি, ঢয় দীর্ঘইকারে ধি, ঢয় রসুকারে ঢু, ঢয় দীর্ঘকারে ঢু, ঢয় রিকারে ঢ্রি, ঢ একারে ঢে, ঢ ওইকারে ঢই, ঢ ওকার ঢো। একটা সর্বশেষটা হবে ঢ ওকার ঢো। আচ্ছা, এরপরে দেখো আমাদের শনিবারের বাংলা পড়াটা কি। আমাদের শনিবারের বাংলা পড়া হচ্ছে শব্দ গঠন, অর্থাৎ বতে কি হয়, বতে কি হয়। বতে কি আছে জানো? বতে আছে বই। বতে কি হয়? বই। এরপরে দেখো আমাদের ভ আছে। ভতে কি হয়? ভাত। ভতে হয় ভাত। এরপরে হচ্ছে ম। মতে কি হয়? মা। আমাদের তাহলে রবিবারে বাংলা পড়াটা কি? সব মানে বর্ণ দিয়ে শব্দ গঠন। বতে বই, ভতে ভাত, মতে মা। কেমন? আচ্ছা, এরপরে দেখো আমাদের সোমবারের বাংলা পড়াটা কি। আমাদের সোমবারের বাংলা পড়াটা একই রকম, অর্থাৎ শব্দ গঠন বর্ণ দিয়ে। তো চলো আমরা কিছু শব্দ গঠন করি। কি আছে এখানে? তালব্যস্য আছে, এরপরে আছে মূর্ধন্য ষ, এরপরে আছে দন্তস্ব। বলো তো তালব্যস্যতে কি হয়? তালব্যস্যতে হয় শাপলা। কি হয়? শাপলা। এরপরে দেখো মূর্ধন্য ষতে হচ্ছে 16। মূর্ধন্য ষতে কি হয়? 16। 16 একটি সংখ্যা। এরপর দেখো কি আছে? দন্তস্ব। দন্তস্বতে কি হয়? সিংহ। তোমরা সিংহ দেখেছো? আচ্ছা, তো এই ছিল আমাদের সোমবারের পড়া। তালব্যস্যতে শাপলা, মূর্ধন্যতে 16 আর দন্তস্বতে সিংহ। তো এই ছিল আমাদের বাংলা পড়াটা। এখন আমরা আমাদের ইংরেজি পড়াটা দেখব, যে আমাদের ইংরেজি পড়াটা কি আছে। তো দেখো, আমাদের মঙ্গলবারের ইংরেজি পড়াটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ থেকে জি পর্যন্ত। ক্যাপিটাল লেটার এ থেকে জি পর্যন্ত। চলো আমরা একটু বইটা দেখি তাহলে। এই যে ক্যাপিটাল লেটার এ টু জি। কেমন? সামনে ওকে, দেখতে পাচ্ছ এ থেকে জি পর্যন্ত। তাহলে চলো আমরা একটু পড়ি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড আর জি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের পড়া। তারপর দেখো আমাদের দ্বিতীয় দিনের পড়াটা কি আছে, অর্থাৎ বুধবারের পড়া হচ্ছে স্মল লেটার এ থেকে জি পর্যন্ত আর জেড পর্যন্ত। স্মল লেটারগুলো আমরা দেখে ফেলে দেখো, এখান থেকে এ পর্যন্ত। জাস্ট আগে এটা ছিল ক্যাপিটাল লেটার বড় বড়, এখন হচ্ছে স্মল লেটার ছোট ছোট। আমার সাথে একবার রিপিট করতে হলে এ, আর উচ্চারণ কিন্তু আগের মতোই হবে। কেমন? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি और
জেড। কেমন? আচ্ছা, এই ছিল আমাদের দ্বিতীয় দিনের ইংরেজি পড়া। আমাদের তৃতীয় দিনের ইংরেজি পড়াটা হচ্ছে মেক ওয়ার্ডস, অর্থাৎ আমাদের শব্দ গঠন করতে হবে। কেমন? তাহলে চলো আমরা শুরু করে দিই। আমাদের প্রথম শব্দটা কি আছে? এস দিয়ে শব্দ গঠন, এরপর হচ্ছে টি দিয়ে শব্দ গঠন। এস কি হবে বলতো? এস ইউ এন, সান, সান অর্থ সূর্য। টি তে কি হয়? টাইগার, টি আই জি ই আর, টাইগার, টাইগার মানে বাঘ। কেমন? আচ্ছা, এই ছিল আমাদের বৃহস্পতিবারের পড়া। এস দিয়ে কি হবে? সান, এবং টি দিয়ে কি হবে? টাইগার অর্থাৎ বাঘ। সান মানে সূর্য, টাইগার মানে বাঘ। আচ্ছা, এরপরে দেখো আমাদের শনিবারের ইংরেজি পড়াটা কি? এখানে শব্দ গঠন অথবা মেক ওয়ার্ডস কি দিয়ে করতে হবে? ইউ দিয়ে করতে হবে। দেখো তো এখানে কি লিখেছি? ইউ। ইউ তে কি হতে পারে? আঙ্কেল, ইউ এন সি এল ই, আঙ্কেল। এরপরে কি আছে? ভি। ভি তে কি হয়? ভি ই আই এল, ভেল। ভেল মানে কি জানো? ভেল মানে হচ্ছে ঘোমটা। আমাদের আম্মুরা আপুরা ঘোমটা দেয় না, সেই ঘোমটাটা হচ্ছে এই ভেল। ইউতে আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা বা মামা এরকম বা ফুপা। আর ভিতে ভেল, ভেল মানে হচ্ছে ঘোমটা, ভেল মানে ঘোমটা। আচ্ছা, এরপরে দেখো আমাদের রবিবারে কি আছে? আমাদের রবিবারে হচ্ছে মেক ওয়ার্ডস অর্থাৎ শব্দ গঠন। আমরা কি দিয়ে শব্দ গঠন করব রবিবারে? সেটা হচ্ছে ডব্লিউ দিয়ে। দেখতে পাচ্ছ? ডব্লিউ তে কি হচ্ছে? ওয়াল, ডব্লিউ এ ডবল এল, ওয়াল। এরপরে কি আছে? ডব্লিউ পরে হচ্ছে এক্স। কি আছে বলতো? এক্স। এক্স কি হবে? জাইলো, জেড সরি এক্স ওয়াই এল ও, জাইলো। জাইলো মানে কি জানো? জাইলো মানে হচ্ছে জাইলোফোন, এক ধরনের বাদ্যযন্ত্র, মিউজিকে ইউজ করা হয়। কেমন? তাহলে আমরা কি পেলাম? ডব্লিউ তে ওয়াল, ওয়াল অর্থ হচ্ছে দেয়াল, আর এক্স এ হচ্ছে জাইলো, জাইলো মানে হচ্ছে জাইলোফোন, যেটা আমরা বাজাই বিভিন্ন সময়। কেমন? আচ্ছা, এরপরে দেখো আমাদের সোমবারের ইংরেজি পড়াটা কি? আমাদের সোমবারের ইংরেজি পড়া হচ্ছে শব্দ গঠন। কি দিয়ে শব্দ গঠন করতে হবে? ওয়াই। ওয়াই তে কি হবে? ওয়াই এ আর এন, ইয়ার্ন। এরপর হবে জি। যেতে কি হবে? জি ই বি আর এ, জেব্রা। জিতে কি হচ্ছে? জেব্রা। তোমরা জেব্রা দেখেছো? একটা প্রাণী, সেই প্রাণীর নাম জেব্রা। আর ওইটি কি হচ্ছে? ইয়ার্ন। ইয়ার্ন মানে হচ্ছে সুতা, ইয়ার্ন মানে সুতা। তো এই ছিল তোমাদের প্রথম সপ্তাহের ইংরেজি পড়া। এখন আমরা আমাদের গণিত পড়াটা দেখব যে আমাদের গণিতে কি আছে। তো দেখো আমাদের গণিত পড়াটা হচ্ছে প্রথম দিনের 1 থেকে 50 পর্যন্ত সংখ্যায় লিখব, অর্থাৎ 1 থেকে আমাদের 50 পর্যন্ত কি করতে হবে? সংখ্যায় লিখতে হবে। এখানে দেখো সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত লেখা আছে। কিভাবে? এই যে দেখতে পাচ্ছ, একটু তুলছি তাহলে। 1 2 3 সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 39 40। এরপরে কি আছে দেখো? 41 42 43 44 45 46 47 48 49 এবং 50। তোমরা কি করবে? 1 থেকে 50 পর্যন্ত পড়ে ফেলবে। এখন দেখি আমাদের দ্বিতীয় দিনের পড়াটা কি আছে। আমাদের দ্বিতীয় দিনের পড়া হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত কি করতে হবে? সংখ্যায় লিখতে হবে। কেমন? তো দেখো এখানে দেয়া আছে 51 থেকে 100 পর্যন্ত। আমার সাথে সাথে সবাই পড়ো। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
ছিয়াশি, সাতাশি, আটাশি, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। অর্থাৎ আমাদের কি করতে হবে, সংখ্যা 51 থেকে 100 পর্যন্ত দ্বিতীয় দিনের পড়াটা করতে হবে। এরপরে দেখো আমাদের গণিত তৃতীয় দিনের পড়াটা কি আছে। গণিত তৃতীয় দিনের পড়া হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত, সেটা হচ্ছে কি কিসে, ইংরেজিতে। চলো আমরা 1 to 50 পর্যন্ত পড়ে ফেলি, কেমন? আচ্ছা দেখো এখানে কি করতে হবে, 1 আমার সাথে সাথে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 এন্ড লাস্ট হচ্ছে 50, কেমন? আচ্ছা এরপরে দেখি আমাদের পরের দিনের পড়াটা কি। আমাদের পরের দিনের পড়াটা হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত ইংরেজিতে, কেমন? তাহলে চলো আমরা একটু পড়ি। দেখতে পাচ্ছ, এই যে শুরু করি তাহলে। 51 52 53 54 55 56 57 58 59 and 60 61 62 63 64 65 66 67 68 69 and 70। এরপরে কি আছে, 71 72 73 74 75 76 77 78 79 and 80। এরপরে 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 and 100, কেমন? আচ্ছা দারুণ। আচ্ছা এখন আমরা আমাদের রবি এবং সোমবারের গণিত পড়াটা দেখব। কি আছে এখানে, কথায় লিখতে হবে, ঠিক আছে, দুই দিন। তো চলো এখানে দেয়া আছে, আমি জাস্ট তোমাদের লিখে দিয়েছি, তোমরা দেখে নাও যে 41 42 42 43 44 45, চৌধুরী দেওয়া আছে তাই একটু এভাবে উচ্চারণ হবে, 45 46 47 48, এরপরে কি আছে 49, এখানে কি আছে দীর্ঘ, ঠিক আছে 49, এরপর হচ্ছে 50, এরপর হচ্ছে 51 52 53 54 55 56 57 58 59 এবং 60। এই ছিল তোমাদের গণিত পড়া, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।